আচ্ছা, নাম্বার সিস্টেমের আরেকটা জিনিস বাকি ছিল, সেই জিনিসটা করানোর পরে, মানে আজকের ক্লাসটা করানোর পরে নেক্সট দিন থেকে তোমাদের এক্সারসাইজ থেকে অঙ্কগুলো হবে তোমাদের বইতে। আজকে যেটা করব সেটা হচ্ছে কি তোমাদের ইউনিট ডিজিট। ইউনিট ডিজিটটা বুঝবো কতটা হবে দেখো। আচ্ছা, এখানে সাইক্লিসিটি ব্যাপারটা একটু নতুন, হয়তো তোমাদের মনে হবে বা শুনলে হয়তো শুনে থাকতে পারো। আমি কিছু নাম্বার লিখলাম, এটা হচ্ছে গিয়ে এখানে সাইক্লিসিটি ওয়ান লিখবো, ঠিক আছে? সাইক্লিসিটি ওয়ান মানে হচ্ছে কিছু নাম্বার আছে যাদের সাইক্লিসিটি ওয়ান। সাইক্লিসিটি ওয়ান মানে মানে হচ্ছে গিয়ে যে একবার পাওয়ার দিলেই কিন্তু সেই সংখ্যাটা রিপিট হয়ে যাবে। যেমন আমি যদি বলি যে এরকম নাম্বার, তাহলে কি 0, 1, 0, 1, 5 এবং 6, এদের সাইক্লিসিটি হচ্ছে এক এক। এরকম বলার মানে হচ্ছে জিরো আছে এবং এই জিরোর যদি আমি স্কোয়ার করি, এখানে পাওয়ার অন ছিল মানে জিরো, জিরোর স্কোয়ার করলাম তাহলে সেক্ষেত্রে কত আছে, জিরো আছে। তাহলে সেক্ষেত্রে এই দুই থেকে একবার দিলে কত ডিফারেন্স, কত হচ্ছে এক, তাহলে সাইক্লিসিটি কত হচ্ছে, ডিফারেন্স হচ্ছে এক। সেই জন্য আমরা বলবো যে সাইক্লিসিটি হচ্ছে কি ওয়ান। বা এরকমও বলা যায় যে পাওয়ারটা যদি আমি একবার করি, দুইবার করি, যাই করি না কেন, ওই নাম্বারটাই রিপিটেশন হয়ে যাচ্ছে, সেই জন্য হচ্ছে গিয়ে সাইক্লিসিটি কি হবে, অন হবে। যেমন একের এক আছে, একের পর কোনো কিছু নেই, আবার একের স্কোয়ার করলাম তাহলে সেক্ষেত্রে কি চলে আসছে, এক চলে আসছে। তাহলে হাইস্ট যেই পাওয়ারে গিয়ে, ওর ভ্যালুটা প্রথমটার সাথে মিলে যাবে, তাহলে সেটা হচ্ছে ওর সাইক্লিসিটি। যেমন আমি 11 একটা সংখ্যা লিখলাম, তার এর ইউনিট ডিজিট কত, এর ইউনিট ডিজিটটা হচ্ছে এক। 11 তার স্কোয়ার করলাম, 121 হলো, তাহলে এখানে ইউনিট ডিজিট কত আসছে, এক আসছে। ঠিক আছে, এখানে ইউনিট ডিজিট এক আসছে। একটু ওয়েট করবে, হ্যাঁ, জাস্ট এ মিনিট। আচ্ছা, এরপর থেকে দেখো, তাহলে এখানে কিছু নাম্বার লিখলাম, যেমন হচ্ছে 0156, 5 এর পর কোনো কিছু নেই, এক আছে মানে 5 হলো। তুমি 5 দিয়ে যে কোনো সংখ্যা তৈরি করে নাও, তাহলে সেক্ষেত্রে স্কোয়ার করলে আবার কি হচ্ছে, 5 রিপ্লেসেন্ট হয়ে যাবে, 25 হবে। লাস্ট ডিজিটটা দেখবে এখানে 5 আছে, তার মানে কত হচ্ছে, ডিফারেন্সটা কত হচ্ছে, 1। তাহলে সাইক্লিসিটি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এরকম কিছু নাম্বার যেগুলো লিখলাম সেটা হচ্ছে 0156, যাদের সাইক্লিসিটি কত হয়ে যাবে, 1। বা তুমি এরকমও বলতে পারো যে 0, 1 দিয়ে, 0 দিয়ে যে সমস্ত নাম্বার হবে, 0 দিয়ে যে সমস্ত নাম্বার হবে তার পাওয়ার n। n মানে হচ্ছে অ্যানি নাম্বার তুমি নিতে পারো। 1 দিয়ে যে সমস্ত নাম্বার তৈরি হবে তার পাওয়ার নাও, অথবা 5 দিয়ে যে সমস্ত নাম্বার তৈরি হবে তার পাওয়ার নাও, অথবা 6 দিয়ে যে সমস্ত নাম্বার হবে তার পাওয়ার, তুমি যে কোনো কোনো কিছু নাও না কেন, সেক্ষেত্রে ভ্যালু কি আসবে, ওই শেষের ভ্যালুটাই আসবে কিন্তু। ঠিক আছে, ড্যাশ দিয়ে 0, ড্যাশ দিয়ে 1, ড্যাশ দিয়ে হচ্ছে গিয়ে তোমার 5, আর ড্যাশ দিয়ে যে কোনো পাওয়ার নিয়ে নাও। সেই জন্য এই সমস্ত নাম্বারের সাইক্লিসিটি আমরা কত ধরবো, এক। ব্যাপারটা বোঝা গেল এইটুকু। একটা এক্সারসাইজ করাই, একটা কোশ্চেন করাই, তাহলে আমি আচ্ছা, ড্যাশ কেন বললাম বলতো, তোমার জিরো দিয়ে যে কোনো নাম্বার হতে পারে, যেমন 10 হলো, ঠিক আছে, 11 হলো, 15 হলো, এরকম নাম্বার তো হতেই পারে। এদের এরকম নাম্বার আমরা যদি নিই, তাহলে এখানে তুমি এন এর ভ্যালু যে কোনো কোনো কিছু নাও না কেন, তাহলে ভ্যালু শেষে কি আসবে, জিরোই আসবে, ইউনিট ডিজিট কত হবে, ওটাই হবে, তাই না? ঠিক আছে, এটা একটু মনে রাখবো, 0156 এদের সাইকেল সিরিজ হচ্ছে কি 1। তাহলে 5 এর তোমাকে একটা, ধরো কোশ্চেন একটা দিয়েছিল যে 5 এর পর বলে দিয়েছে 444, আর বলেছে 6 এর পর 666, ফাইন্ড ইউনিট ডিজিট, তাহলে সেক্ষেত্রে আমি কি বললাম যে এখানে এন নাও অথবা পাওয়ার তুমি এক নাও, কারণ এই যে আমি কি বললাম, 0156 এদের সাইক্লিসিটি ওয়ান মানে হচ্ছে গিয়ে এদের পাওয়ারে এই যে এত বড় সংখ্যা না লিখে তুমি চুপচাপ এক লিখে দাও, 6 এর পাওয়ারে এক লিখে দাও। তাহলে 5 আর 6 কত হয়ে গেল, 11। তাহলে ইউনিট ডিজিট কত হলো, 1। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, মানে এদের পাওয়ার তুমি 444 করলেও ওই 5ই পাবে শেষে, আবার তুমি পাওয়ার অন করলেও কি পাবে, তুমি ওই 5ই পাবে শেষে।
তাহলে ইউনিট ডিজিট হচ্ছে লাস্ট ডিজিটটা আমরা বের করব। তাহলে ইউনিট ডিজিট কত হয়ে গেল? 1 হয়ে গেল। এইটুকু ক্লিয়ার? হ্যাঁ। বেশ। আচ্ছা, এখানে সাইক্লিসিটি বুঝতে গিয়ে আরেকটা জিনিস সমস্যা হয়, তাহলে আমি আরেকটা জিনিস লিখি। যেমন হচ্ছে 2 হচ্ছে একটা সংখ্যা। ঠিক আছে? 2 এর পাওয়ার 1 করলাম তাহলে 2 হলো। 2 এর পাওয়ার 2 করলাম তাহলে 4 হলো। আমি লাস্ট ডিজিটের কথা ভাবছি। ঠিক আছে? 2 এর পাওয়ার কিউব করো তাহলে কত হবে? 8 হবে। 2 এর পাওয়ার 4 করো তাহলে সেক্ষেত্রে কত আসবে? আমি পরে ফোন করছি, হ্যাঁ? লাস্ট ডিজিট কত? 16 মানে 6। আচ্ছা, এবার বলো 2 এর পাওয়ার 5 নিলাম তাহলে লাস্ট ডিজিট কত আসবে? তো 2 আসবে। 2 এর পাওয়ার 6 নাও, লাস্ট ডিজিট তুমি দেখে নাও 4 আসবে। 2 এর পাওয়ার 7, 8, 2 এর পাওয়ার 8 যদি নাও তাহলে 6। 2 এর পাওয়ার 4 যদি নিই তাহলে কত হয়? 16। 16 দিয়ে কত? 32, 32 দিয়ে 64, 64 4, 64 দিয়ে 128 আর 256 2 দিয়ে গুণ করে তাহলে লাস্ট ডিজিট গুলো আমি শুধু লিখে ফেলেছি। তাহলে সাইক্লিসিটি এবার এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে কত হচ্ছে? পাওয়ার কত ছিল? 1, এখানে পাওয়ার কত? 1। ডিফারেন্স কত তাহলে পেলাম আমরা? ডিফারেন্স হচ্ছে গিয়ে 4। তাহলে সাইক্লিসিটি 2 এর সাইক্লিসিটি কত হয়ে যাবে? 2 এর সাইক্লিসিটি যেটা হবে সেটা 4 হবে। ঠিক আছে? 2 এর সাইক্লিসিটি হচ্ছে 4। এবার ইউনিট ডিজিট বের করার পদ্ধতি আছে, কিন্তু আমি শুধু এখানে নাম্বার গুলো লিখে দিলাম যে সাইক্লিসিটি 4 কার কার আসতে পারে। সাইক্লিসিটি 4 হবে কতগুলো সংখ্যার সাইক্লিসিটি আমরা 4 পাবো। তাহলে এটা হচ্ছে গিয়ে নাম্বার গুলো হচ্ছে 2, 3, 7, 8। এই কটা নাম্বারের সাইক্লিসিটি হচ্ছে কি তোমার 2, 3, 7 এর নাম্বার থাকলে এদের সাইক্লিসিটি 4। আচ্ছা, এই সমস্ত মানে কোন একটা নাম্বার যদি শেষে 2 থাকে, কোন একটা নাম্বার যদি শেষে 3 থাকে বা 7 থাকে বা 8 থাকে, তাহলে এদের ক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কি করে বের করব? কোন একটা নাম্বারের শেষে যদি 2, 3, 7, 8 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইউনিট ডিজিট কি করে বের করব? তো এর কিছু স্টেপ আছে। ঠিক আছে? স্টেপ 1 কি? প্রথমে ধরে নাও এই সমস্ত নাম্বারের পাওয়ার আছে, কিছু একটা আছে পাওয়ার। আমি এরকম ভাবে লিখলাম যে এই সমস্ত নাম্বার তৈরি হয়েছে এবং এই সমস্ত নাম্বারের মাথায় কিছু একটা পাওয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে n। ধরে নাও 256, 332 এরকম একটা অনেক বড় একটা সংখ্যা আছে। তাহলে প্রথম স্টেপ যেটা আমাদের হওয়া উচিত যে আমরা কি করব, এই n কে আমরা কি করব? 4 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করব। আগে প্রথম স্টেপ গুলো বলে দিই। ঠিক আছে? একবার শিখে নিলে খুব সহজ হয়ে যাবে। n কে আমরা 4 দিয়ে ডিভাইড করে কি বের করব? রিমাইন্ডার বের করব। রিমাইন্ডার মানে তো জানো, যেটাকে আমরা বলি ভাগশেষ। রিমাইন্ডার বের করব, ফাইন্ড করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1। এরপরে স্টেপ 2 যদি বলি, স্টেপ 2 এ কি করতে হবে? আচ্ছা, একটা এক্সাম্পল নিই তাহলে হয়তো ক্লিয়ার হবে। এক্সাম্পল নিই। সবথেকে ভালো এক্সাম্পল নিতে হয়। যেমন আমাকে যদি বলে একটা কোশ্চেন ধরো দিয়ে দিয়েছে যে 2 এর পাওয়ারে কত আছে? 1, 0, 3, 7 আছে এবং এর ইউনিট ডিজিট আমাকে বের করতে হবে। আমি জানি যে 2 এর সাইক্লিসিটি কত? 4। সেইজন্য আমরা কি করব? এর পাওয়ারে যেটা থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, 4 দিয়ে ডিভাইড করার 4 দিয়ে ডিভাইড করে আমরা রিমাইন্ডার বের করব, ভাগশেষ বের করব। তাহলে এবার আমাকে একটা জিনিস বলো যে 4 দিয়ে আমরা ভাগ করার পদ্ধতি বলেছিলাম। কোন একটা সংখ্যা 4 দিয়ে তখনই ডিভিজিবল হবে যদি ওর লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভিজিবল হয়। তাই না? বলো। তাহলে আমরা কি করব? ভাগশেষ লিখতে হবে। ভাগশেষ তাহলে আমরা পুরো নাম্বারটা দেখতে যাব না। আমরা জাস্ট 37 কে কি করব? 4 দিয়ে ডিভাইড করব। আচ্ছা, 37 কে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত আসবে গো? বলো। 4 9 36, রিমাইন্ডার কত পেলাম? 1 পেলাম। এটা হচ্ছে রিমাইন্ডার। তাই না? আচ্ছা। আচ্ছা, যেটা রিমাইন্ডার পেলাম সেটা এখানে কি করব দেখো। তাহলে এটা আমরা রেখে দেবো পাওয়ারে এবং এখান থেকে আমরা ইউনিট ডিজিট বের করে নেব। তাহলে ইউনিট ডিজিট কত হবে? 2। এটাই হচ্ছে কি আমার। আরেকটা দেখি, দিয়ে আমি এই যে স্টেপ 1 স্টেপ 2 করে জিনিসগুলো লেখাচ্ছিলাম সেটা একটু লিখে নিই। যেমন আরেকটা নম্বর নাও, যেমন হচ্ছে 7 নিয়েছে। ঠিক আছে? 7 এর পাওয়ার আমাকে বলে দিয়েছে
ধরে নাও যে একটা যে কোনো নিয়ে নাও 5398 2717 এরকম একটা নাম্বার ইচ্ছা খুশি তোমরা নিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের স্টেপ কি বলছে যে এই যে নাম্বারটা থাকবে, যেহেতু এটা নাম্বার 7 দিয়ে তৈরি হয়েছে বা একটা নাম্বার 7 আছে, তাহলে আমাদের সাইক্লিসিটি 4 এর মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, ডিভাইড করে নাম্বারটাকে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডারটা লিখব। তাহলে না, কোনো একটা নাম্বারকে 4 দিয়ে ডিভাইড করার নিয়ম বলেছিলাম যে সেটা কি করব, আমরা দুটো সংখ্যাকে লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। লাস্ট দুটো ডিজিটকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার যদি বের করি, তাহলে দেখে নেবে যে 98 কে তুমি যদি 4 দিয়ে ডিভাইড করো, তাহলে 4 দুইয়ে কত হলো 8, 1 8, 4 4 কত 16, 4 4 হচ্ছে কি সমান 16, 16 পেলাম। তাহলে রিমাইন্ডার কত পড়ে থাকলো, রিমাইন্ডার হচ্ছে কি তোমার 2, রিমাইন্ডার হচ্ছে কি তোমার 2। তাহলে এবার বলো যে রিমাইন্ডার যদি 2 থাকে, তাহলে এখানে এটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে ইউনিট ডিজিট কত, ইউনিট ডিজিট হচ্ছে 9। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? একটু একটু বোঝা গেছে? বনানী, আলিয়া? বেশ, তাহলে এবার বলো তো 8 এর পর আমি 1000 দিলাম, এবার ইউনিট ডিজিট কত হবে? এবার ইউনিট ডিজিট তাহলে কি হবে? ইউনিট ডিজিট এবার বলে দিলে 4, তাই তো? এবার হচ্ছে সমস্যা যে 8 এর পাওয়ারে আমরা যখন এই সংখ্যাটাকে 4 দিয়ে ডিভাইড করছি, তুমি দেখে দেখো দুটো সংখ্যাকে ভাগ করবে তো, বা তুমি দেখেও বুঝতে পারছো 1000 কে 4 দিয়ে তুমি যদি ডিভাইড করো, তাহলে পুরোটাই ভাগ চলে যাচ্ছে। এইরকম ক্ষেত্রে যখন কোন একটা সংখ্যার পাওয়ার বা কোন একটা সংখ্যা যখন 8 এর পাওয়ার, আমি এটা দেখছি সাইক্লিসিটি হচ্ছে 4, 2 3 7 8, এর সাইক্লিসিটি হচ্ছে 4। তো আমরা ইউনিট ডিজিট বের করার জন্য প্রথমে 1000 কে 4 দিয়ে ডিভাইড করলাম। এবার 4 দিয়ে ডিভাইড করার নিয়ম হচ্ছে কি, আমরা লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে ডিভাইড করব। মানে 8 কে 8 এর লাস্ট দুটো ডিজিট মানে শূন্যই থাকছে, শূন্যকে 4 দিয়ে ডিভাইড করছি। তাহলে হিসাব মতো কি হয়ে যাচ্ছে বলো? হিসাব মতো তো শূন্য হয়ে যাচ্ছে, তাহলে হিসাব মতো 1 হয়ে যাবে। রিমাইন্ডার তো এখানে তো ভাগশেষ কোনো কিছুই থাকছে না। তা এইরকম ক্ষেত্রে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করব এবং ডিভাইড করার পরে রিমাইন্ডার 0 থাকবে, 4 দিয়ে ডিভাইড করার পরে রিমাইন্ডার যখন কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তখন সেক্ষেত্রে আমরা কি করব, যে আমরা শুধুমাত্র 4 লিখব। যখন 2 3 7 8 এর পাওয়ারে এরকম কোনো সংখ্যা থাকবে এবং ওর রিমাইন্ডার বের করতে গিয়ে যদি দেখি যে ভাগশেষ হচ্ছে কি 0 আসছে, আমি লিখিয়ে দেবো কথাগুলো নাহলে মনে থাকবে না। ভাগশেষ দিয়ে তোমার 0 আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ইউনিট ডিজিট বের করার জন্য আমরা সেক্ষেত্রে 4 লিখব। তাহলে 4 লিখলে এটাকে তুমি ব্রেক করতে পারবে। 8 এর স্কয়ার ইনটু 8 এর স্কয়ার মানে 64 ইনটু 64। আমার ইউনিট ডিজিট বের করা নিয়ে কথা। তাহলে 4 4 এ কত হলো? 4 4 এ দেখো এখানে 4 লাস্ট ডিজিটটা দেখো, 4 4 এ কত 16, 16 মানে কত 6। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা আরেকবার বলো তো। আমি অন্য কোনো এক্সাম্পল দিয়ে নিচ্ছি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও এখানে 8 এর পরে এরকম একটা সংখ্যা বলেছে, এটা বলতে তাহলে সুবিধা হবে। 8 এর পরে ধরে নাও একটা ছোট সংখ্যা নিচ্ছি, যেমন হচ্ছে কি তোমার 256। 256, তাহলে আমরা রিমাইন্ডার বের করব। আমার টার্গেট হচ্ছে রিমাইন্ডার বের করা। তাহলে রিমাইন্ডার বের করতে গিয়ে আমরা দেখলাম আমরা লাস্ট দুটো ডিজিট নিলাম এবং এটাকে 4 দিয়ে ডিভাইড করি। এবার দেখতে পাচ্ছি যে 4 দিয়ে 56 তে কেটে যাচ্ছে, 4 চৌগুণ 56। তাহলে কি লিখবো আমি? আমার তো লেখার কথা ছিল রিমাইন্ডার, মানে ভাগশেষে লেখার কথা ছিল। 56 কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে সেক্ষেত্রে 4 চৌগুণ একবারে করে দিলাম 56 হচ্ছে। তাহলে রিমাইন্ডার তো অবশ্যই 0 করে থাকছে। তাহলে এইরকম ক্ষেত্রে যখন রিমাইন্ডার 0 করে থাকবে, তখন আমরা কি লিখে ফেলবো, এখানে 4 লিখব। তাহলে 4 লিখলে কি হয়ে যাবে, এরকম ভাবে লিখছি। তুমি 4টা 8ও লিখতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আমি একবার এরকম লিখি। এখানে 4 হলো 8 এর 64 মানে ইউনিট ডিজিটটা লিখছি। এখানে 8 এর 64 মানে ইউনিট ডিজিটটা লিখলাম। 4 4 এর 16, 16 মানে 6 লিখলাম। ইউনিট ডিজিটটা নিয়ে ভাবছি আমি। ক্লিয়ার? তো এটা 0 দিয়ে হয়? কোনটা গো? এখানে তো না, 0 দিয়ে হবে না।
কারণ কোনো কিছুর পাওয়ারে তুমি 0 না তাহলে সেটা তো 1 চলে আসবে না? 0 দিয়ে হবে না। তুমি যেকোনো কিছু তো অ্যাকচুয়ালটা পাবে না, তত তুমি ভুল পেয়ে যাবে। এগুলো জাস্ট হুম। হ্যাঁ, বলো আরেকবার বলো। না, কথা স্পষ্ট হ্যাঁ, এরকম ক্ষেত্রে শুধুমাত্র 4 হবে। যখন ভাগ মিলে যাবে, রিমাইন্ডার 0 থাকবে, ভাগশেষ, তখন এইরকম ক্ষেত্রে আমরা কত লিখব? 4 লিখব। আমি একটু লিখিয়ে দিই, দাঁড়াও। রিমাইন্ডার আমি একটু লিখে দিই। রিমাইন্ডার বের করার নিয়ম। একটা নিয়ম আমি বললাম যে 4 এর ক্ষেত্রে যেটা বলছি যে কি করলাম, 2 নম্বর স্টেপ 2 এ হচ্ছে গিয়ে এটা স্টেপ 1 ছিল, স্টেপ 2 এরকম বলতে পারো। আমরা 4 দিয়ে ভাগ করতে রিমাইন্ডার বের করতে বললাম। এবার বলেছে কোন সংখ্যাকে, তাহলে কোন সংখ্যা 4 দিয়ে ডিভাইড হবে যদি সংখ্যাটির লাস্ট দুটো ডিজিট, ঠিক আছে, লাস্ট দুটি ডিজিট 4 দিয়ে ভাগ। তাহলে আমরা কি করব? রিমাইন্ডার বের করার ক্ষেত্রে 4 দিয়ে কোন একটা সংখ্যা তখনই ভাগ হবে যখন সংখ্যাটা লাস্ট দুটো ডিজিট তোমার 4 দিয়ে ডিভাইড হবে। এবার 4 দিয়ে ডিভাইড করার পরে 4 দিয়ে ডিভাইড করার পরে 4 7 28 যেটা পড়ে থাকবে সেটাকে আমরা রিমাইন্ডার বলছি। এবার দেখা গেল রিমাইন্ডার 0 চলে গেল। r সমান 0 হলে আমরা সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে কি করব? পাওয়ার কত নিব বা রিমাইন্ডার কত নিব? 4। এক্ষেত্রে r সমান 4 ধরে নেব। বেশ, এইটুকু হচ্ছে ব্যাপার। যদি ভাগ মিলে যায় তাহলে আমরা রিমাইন্ডার কত ধরে নেব? 4। গট ইট? একটা অঙ্ক করি তাহলে ক্লিয়ার হবে হয়তো। যেমন এটা সিজিএল এর ছিল, এই কোশ্চেনটা সিজিএল 2014 কোশ্চেন। 3 to the power 41, 7 to the power 42, 8 to the power 43। তাহলে আমাদের এই সমস্ত নাম্বারগুলোই নেওয়া হয়েছে যাদের সাইক্লিসিটি কত হচ্ছে গিয়ে 4, 2 3 7 8, সাইক্লিসিটি 4। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি করবো? রিমাইন্ডার বের করবো। রিমাইন্ডার বের করার নিয়ম হচ্ছে 4 দিয়ে ডিভাইড করে যেটা থাকবে সেটা। 4 দশে 40, রিমাইন্ডার 1। 3 4 দিয়ে ভাগ করো, 4 দশে 40, রিমাইন্ডার 2। 4 দশে 40, রিমাইন্ডার 3। বলো এইটুকু বুঝতে কারো সমস্যা? ইউনিট ডিজিট। এখানে তো কোনো কিছু করার নেই, 3 থাকবে। দেখো সাথে সাথে 49, 49 এর আমি কি লিখবো? 49 এর লাস্ট ডিজিটটা লিখবো 9। 8 এর 64, 64 কে 8 দিয়ে যদি গুণ করো তাহলে 512 হয়। তাহলে লাস্ট ডিজিটটা লিখবো 2। 8 এর কিউব হচ্ছে গিয়ে 512, আমার লাস্ট ডিজিট দেখতে হবে। 7 এর স্কয়ার হচ্ছে 49, তাহলে আমাকে লাস্ট ডিজিট দেখতে হবে। 3 এর পর 1 আছে মানে 3 এ হয়েছে। আচ্ছা, এবার গুণ করে নাও। দেখো 3 9 27, 27 2 কত? 54, তাহলে লাস্ট কি করে থাকলো? 4। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। বা 3 9 27, 27 এর 7 থাকলো, 7 2 কত? 14, 4। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এটা তুমি যদি এত বড় গুণ করতে চাও তাহলে সেই সংখ্যাটা লাস্টের যেটা ডিজিট আসবে সেটা কত আসবে? 4 আসবে। দেখো এটা আগে বুঝতে পারলে কিনা। সমস্যা কিছু? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো। তোমার ভয়েস ক্লিয়ার আসছে না কেন? ওইটাতে একটা এক্সাম্পল দিন।
কোনটার বলো? ওই যে সাইক্লিসিটি যেটা 0 হচ্ছে, মানে 0 বলছি, রিমাইন্ডার যেটা 0 হচ্ছে? আচ্ছা দাঁড়াও, আমি আগে বুঝিয়ে নিই, নেটওয়ার্কের হয়তো তোমার একটা ইস্যু আছে, তোমার ভয়েস ঠিকঠাক আসছে না। তুমি টেক্সট করে নাও, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এবার আমি একটা কোশ্চিন করাবো না, এবার সাইক্লিসিটি 1 করালাম, সাইক্লিসিটি তোমাদের 4 করালাম। আরেকটা সংখ্যা হচ্ছে গিয়ে, সেটা হচ্ছে সাইক্লিসিটি থেকে এরকম কিছু সংখ্যা আছে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো, 4 এবং 9, এখানে দুটো সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে 4 এবং 9। দুটো সাইক্লিসিটি হচ্ছে কেন এখানে? এখানে যেটা সংখ্যা, একটা হচ্ছে 4 এবং 9। যে আমরা যদি 4 এর পাওয়ার করতে শুরু করি তাহলে 4 পাবো, স্কোয়ার করলাম তাহলে 6 পাচ্ছি। তাহলে এখানে দুই ধরনের সাইক্লিসিটি পেয়ে যাচ্ছি। দেখো, আবার 4 এর কিউব করলাম, 64 হয়ে গেল, মানে 4 পেলাম। লাস্ট ডিজিটটা আমি নিচ্ছি কিন্তু। 4 এর পাওয়ার 4 করলাম, এবার কত পাচ্ছি? 6 পাচ্ছি। 4 এর পাওয়ার 4 করলাম, তাহলে কত পাচ্ছি? 4 পাচ্ছি। এখানে দেখো, তুমি যদি এইখানে গ্যাপ দেখো 3 এবং 1 এর মধ্যে, তাহলে সেক্ষেত্রে গ্যাপ হচ্ছে 2। ঠিক আছে? তাহলে এখানে এখানে 2 ধরনের সাইক্লিসিটি হয়ে যাচ্ছে। দেখো, একবার 6 আসছে, 6 এর রিপিটেশন হচ্ছে, একবার 6 এর রিপিটেশন হচ্ছে, একবার 4 এর রিপিটেশন হচ্ছে। একবার 6 এর রিপিটেশন পাচ্ছে, একবার 4 এর রিপিটেশন। তাহলে 2 ধরনের আসছে, ভ্যালু আসছে। একবার 4 পাচ্ছে, একবার 6 পাচ্ছে। 9 এর ক্ষেত্রেও কিন্তু তাই, যে আমরা যদি 9 নিই তাহলে 9 এর পাওয়ার 1 যদি করি তাহলে 9, 9 এর পাওয়ার স্কয়ার যদি করি 1। তো তুমি সাইক্লিসিটি জিনিসটা নাহলে ভুলেই যাও, সবথেকে ভালো। এই নাহলে শুধু মনে রাখবে যে আমরা কিছু পদ্ধতি যেগুলো করছি, সেই পদ্ধতিগুলো একটু মনে রাখবে, তাহলে হলো। যেমন এখানে আমি বলে দিচ্ছি, দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 9 এর পাওয়ার 3 করলাম, তাহলে কত হচ্ছে? 9 হবে। আর 9 এর পাওয়ার তুমি যদি আবার 4 করো, 9 এর পাওয়ার তুমি যদি 4 করো, তাহলে এখানে আবার 1 চলে আসবে। 9 হলো 9 9 81, 81 কে 9 দিয়ে গুণ করলে আবার শেষে 9 আসবে, 729। 729 কে 9 দিয়ে গুণ করো, তাহলে শেষে আবার 9 9 81, মানে ডিজিট 1 আসবে। তাহলে এখানেও তোমরা গ্যাপ লিখে নিতে পারো। তোমরা গ্যাপ লিখে, তাহলে এখানে ভ্যালু কেমন হচ্ছে দেখো তো, যে 4 এর পাওয়ারে যখন অড থাকছে, অড, এই যে দেখো 1 এবং 3, এটা হচ্ছে অড নাম্বার। 4 এর পাওয়ারে যখন অড থাকবে, তখন এ যেটা ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে অড। তাহলে এ যখন এ ভ্যালু কি দিবে? অড মানে 1 1 3 5 7 এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত দিবে? 4। কিন্তু 4 এর পাওয়ারে যদি ইভেন থাকে, ইভেন কোন নাম্বার থাকে, তাহলে এই ভ্যালু কত দিবে? 6। দেখে নাও, ইভেন নাম্বার 2 এর ক্ষেত্রেও কত 6 পেয়েছি, 4 এর ক্ষেত্রেও 6 পেয়েছি। তাহলে 4 দিয়ে, শেষে 4 দিয়ে তুমি যে কোনো সংখ্যা তৈরি করো না কেন, ওর ইভেন থাকলে, পাওয়ারে যদি ইভেন হয়, তাহলে শেষে ইউনিট ডিজিট তুমি 6 পাবে। এবং অড যদি হয় পাওয়ার, তাহলে সেক্ষেত্রে তুমি কত পাবে? 4 পাবে। আচ্ছা, 9 এর ক্ষেত্রেও তুমি একই দেখো, যে যদি অড হয়, পাওয়ার যদি অড হয়, তাহলে ভ্যালু কত দিবে? 9 দিচ্ছে। কিন্তু পাওয়ার যদি ইভেন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ভ্যালু কত দিয়ে দিবে? সেটা হচ্ছে গিয়ে 1 দিবে। একটা এক্সাম্পল করি, তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। 4 দিয়ে একটা এক্সাম্পল করছি। কোশ্চেন এখানে বলে দিল, ফাইন্ড ইউনিট। কিছুই বলো না, 4 টু দি পাওয়ার 73, 4 টু দি পাওয়ার 73। এবার তুমি যদি বেসিক এই জিনিসটা না জানতে, তাহলে সেক্ষেত্রে আবার প্রবলেম হয়ে যেত। যেমন 73 হচ্ছে ওয়ার্ড নাম্বার। 73 যেহেতু ওয়ার্ড নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা কত ভ্যালু পাবো বলো তো? ডিরেক্ট বলো, লাস্ট ইউনিট ডিজিট কত হবে? 4 পাবো, তাই না? 70, হ্যাঁ, 74 যেহেতু ইভেন নাম্বার, তাহলে লাস্ট ডিজিট কত পাবো? 6 পাবো। 4 আর 6 কত? 10। ইউনিট ডিজিট কত? 0। এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে? ক্লিয়ার হলো ব্যাপারটা? এখানে আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, যে তোমাকে এরকম বললো, ফাইন্ড ইউনিট ডিজিট। তোমরা এটা করবে, দেখি পারো কিনা। 9 টু দি পাওয়ার 124 প্লাস, সরি, টু দি পাওয়ার 123, টু দি পাওয়ার 123।
5 হবে। কত বললে অ্যান্সার? হ্যাঁ, 5 হবে। 4 এর ক্ষেত্রে কি বললাম? যে যদি অড হয় তাহলে কত হবে? 4, ইভেন হলে 6। 9 এর ক্ষেত্রে কি বললাম? যদি অড হয় তাহলে সেক্ষেত্রে 9, আর ইভেন হলে তোমার কত হবে? ইভেন হলে 1 আসবে। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার। বেশ, তাহলে এবার বের করো। কোশ্চেন আসবে এরকম ভাবে। আচ্ছা, ইউনিট ডিজিট আমি লিখছি না। ফাইন, বুঝতেই পারছো ফাইন ইউনিট ডিজিট হচ্ছে এখানে 1 to 1 111 প্লাস 1 to 8 7 50। আচ্ছা, বের করার তোমরা একটু ট্রাই করো। একটু মাথা খাটাও। ফার্স্টেরটাতে 1। বেশ, ফার্স্টেরটা 1 সিওর। হ্যাঁ, এটা তো বুঝতেই পারছো। পরেরটা দেখি। আমি বললাম যে তোমরা যখন ইউনিট ডিজিট বের করবে না, কোনো সংখ্যা দেখবে না, কিছু দেখবে না, শুধু পাওয়ার দেখবে আর নাম্বার দেখবে। তোমার এই সামনের যেগুলো পোর্শন আছে এগুলো দেখার দরকারই নেই। এই যেগুলো দেখবে না, এগুলো দেখলে আরো ঝামেলা বাড়বে। আমরা কি দেখবো? আমি শুধু দেখতে পাচ্ছি 1, 1 এর পাওয়ার কত আছে? 1 1 1। তাহলে আমরা প্রথমটা আমরা বুঝতেই পারছি। 4 দিয়ে ভাগ। হ্যাঁ, তারপরে দেখো আমি এরকম লিখে দিলাম, চলো 53। এবার বলো তো। আমরা লাস্ট ডিজিটটা দেখবো, কারণ ইউনিট ডিজিট বের করতে বলছে, আমরা লাস্ট ডিজিটটা দেখবো। 1 1 1। চলো, এবার করো। তাহলে এটা তো একই হবে। এটা কত হবে? আছে 7 দিয়ে হুম, ঠিক আছে। এটা কত হয়ে গেল? 7। আচ্ছা, কোশ্চিন এটা দেয়নি, বুঝলে? কোশ্চিন দিয়েছিল তোমাদের গুণ আকারে। তাহলে আমি প্লাস আকারে করে দিয়েছি। কোশ্চিন এখানে দিয়েছিল যেটা ইউনিট ডিজিট, সেটা হচ্ছে গুণ আকারে দিয়েছে। এটা দিয়েছে 7। তাহলে আমাদের ওই যে সাইক্লিসিটি জিনিসটা একটু কাজে লাগলো। যে আমরা কি করলাম, যে 53 আছে তো, তাহলে 53 কে আমরা 4 দিয়ে ভাগ করলাম, 4 13 52, রিমাইন্ডার কত? 1। তাহলে 7 ইন্টু 1 মানে কত? 7। এটা হচ্ছে কি অ্যান্সার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি এখানে শুধু একটা দুটো করে এক্সাম্পল নিচ্ছি। আমরা কোথায় করবো অঙ্কগুলো? আমাদের এক্সারসাইজে যেগুলো অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলো। এখানে আমি কিছু অঙ্ক জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি, নাহলে অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে ভালো করে বল। আমি এবার কিছু কিছু নাম্বার লিখছি, দেখ। আহ, আমরা কি কি করেছিলাম বলতো? আমরা এরকম করলাম যে 0 1 5 6 1 বললাম। সাইক্লিসিটি হচ্ছে 1। 2 3 7 8 4 বললাম। 2 3 7 8 4 and 9। 4 আর 9 এর থেকে 2 বললাম। দুইবার পর পর রিপিটেশন হচ্ছে, সেই জন্য আমরা 2 বললাম। আচ্ছা, এবার আমি যদি 1 এর পাওয়ার n নিই, 1 এর পাওয়ার n নিই মানে আমি ডিটেলসে লিখছি না। 1 এর পাওয়ার 1 করলে 1, 2 করলেও 1, 3 করলে 1, 4 করলে 1, 5 করলে 1, 6 করলে 1। তুমি যাই করবে করো, তুমি দেখবে যে কত হচ্ছে? একই আসবে। শেষ ডিজিট তো 1। আচ্ছা, শেষ ডিজিট তোমার যদি 1 আসে, তাহলে এখান থেকে এই 4 ঘর পরেও তো রিপিটেশন হচ্ছে। কোন সংখ্যাটা? 1 রিপিটেশন হচ্ছে না? দেখো, 4 ঘর পরে 1 রিপিটেশন হচ্ছে না? আচ্ছা, 2 এর পাওয়ার যদি n করি, তুমি যে কোনো সংখ্যা নিয়ে নাও। n এর মান প্রথমে 1 নিলাম, তাহলে 2। আচ্ছা, তারপরে কত নিলাম? 4, তারপরে 6, তারপরে 8। আচ্ছা, ভুল করলাম, একটু ভুল করলাম। 2 এর পাওয়ার 1 হচ্ছে 2, 2 হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে 16 র 6, তারপরে হচ্ছে গিয়ে আবার কি আসবে? আবার তোমার কিন্তু 4 আসবে। এরকম ব্যাপার।
তাহলে এখানে দেখো 4 ঘর পরে আবার রিপিটেশন। ঠিক আছে? 4 ঘর পরে আবার রিপিটেশন। সেম জিনিস 3 এর ক্ষেত্রে হবে, সেম জিনিস 3 এর ক্ষেত্রে হবে অ্যাপ্লিকেবল, সেম জিনিস 7 এর ক্ষেত্রে হবে, সেম জিনিস তোমার 2, 3, 7 সেম জিনিস 8 এর ক্ষেত্রেও কিন্তু হবে। আচ্ছা, এখানে দেখো 1 এর ক্ষেত্রে যেটা হয়েছে, 1 এর ক্ষেত্রে হওয়া মানে কি গো? 1 এর ক্ষেত্রে হওয়া মানে হচ্ছে গিয়ে সেম জিনিসগুলো ভ্যালিড হবে কার ক্ষেত্রে? আমি এখানে পাশে লিখে দিচ্ছি না। মানে এরকম ভাবে না লিখে দাও একটা। এখান থেকে একটা জিনিস তৈরি করব সেই জন্যই বলছি। 1 এর ক্ষেত্রে হয়েছে 0 এর ক্ষেত্রে সাইক্লিসিটি তুমি কত বলতে পারবে? 0, 0, 0, 0 আল্টিমেট 0 আসবে। তাহলে 0 এর ক্ষেত্রে আমি 4 ঘর পরে রিপিটেশন পাচ্ছি। তুমি 5 নাও, 5 এর ক্ষেত্রে দেখবে তুমি যেকোনো 5 এর পাওয়ার তুমি 1, 2 করে বাড়াতে থাকো। 0, 0 তারপরে 0। তাহলে 4 ঘর পরে কি হচ্ছে? সরি ভুল করলাম। তাড়াতাড়ি লিখতে হবে। 5 এর পর 1 5, 25, 125 আবার সেই 5 আসবে আবার 5। 6 এর পর তুমি n করো, 6 নাও, 6 ই আসবে 2 করলে, 3 করলেও 6, 4 করলেও 6 তারপরেও 6। আচ্ছা 2 নিলাম। ঠিক আছে? 2 এর পরে এটা লেখা দরকারটা খুব একটা দরকার নেই। কারণ এটা আমি লিখতে যাব না এইজন্যে যে 2, 3, 7, 8 2, 3, 7, 8 এদের সাইক্লিসিটি হচ্ছে কি 4। আর এখান থেকে এইটুকু যতগুলো সংখ্যা লিখলাম এদের সাইক্লিসিটিও কত? এদের সাইক্লিসিটিও কত হয়ে গেল? 4 হয়ে গেল। আচ্ছা এইবার আমি নিচ্ছি তোমার আমাদের বাকি যেটা ছিল, কি আর বাকি আছে? এদিকে 9, 4 আর 9 বাকি আছে। বেশ, 4 নিচ্ছি দেখো। 4 এর পাওয়ার n করলাম। তাহলে প্রথমে 4 হলো, তারপরে 6 হলো, তারপরে আবার 4 হবে, আবার 6 হবে, তারপরে আবার 4 হবে। এরকম ভাবে চলতে থাকবে। 9 এর পাওয়ার n নাও। প্রথমে 9 হবে, তারপরে 1 হবে, তারপরে 9 হবে, তারপরে 1 হবে, তারপরে আবার 9 হবে। তাহলে এখানেও 4 ঘরে পরে রিপিটেশন এবং এখানেও 4 ঘর পরে রিপিটেশন। তাহলে এখানেও সাইক্লিসিটি কত হয়ে গেল? এখানেও সাইক্লিসিটি কত হলো? এখানেও সাইক্লিসিটি আমরা কত পেয়ে গেলাম? 4 পেয়ে গেলাম। তাহলে আমরা একটা জিনিস বললাম যে therefore all numbers সমস্ত নাম্বারের কি হয়ে যাবে? সাইক্লিসিটি কত হবে তাহলে? সাইক্লিসিটি কত হচ্ছে? 4 হচ্ছে। তাহলে আগে যে আমরা বিভিন্ন নাম্বারের জন্য বিভিন্ন রকম সাইক্লিসিটি লিখেছি, তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি থাকলো? আগে দেখো আমরা এরকম লিখলাম না বিভিন্ন নাম্বারের জন্য বিভিন্ন রকম সাইক্লিসিটি। দেখো 0, 1, 5, 6, 5, 6 সাইক্লিসিটি কত? 1, 2, 3, 7 এর সাইক্লিসিটি এদের সাইক্লিসিটি কত হচ্ছে? 4, 4 এবং 9 এদের সাইক্লিসিটি কি হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এখানে আবার সমস্ত নাম্বারের সাইক্লিসিটি যে 4 বললাম দুটোর মধ্যে তো একটা পার্থক্য থাকবে, তাই না বলো? আলিয়া বননি তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ। আমি ভাবলাম যে তোমরা ঘুমিয়ে পড়েছো হয়তো। আচ্ছা এখানে পার্থক্য কি? যে সাইক্লিসিটি জিনিসটা হচ্ছে গিয়ে যে কত ঘর করে রিপিটেশন হচ্ছে। এখানে রিপিটেশন আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে 4 ঘর পর করে রিপিটেশন হচ্ছে। কিন্তু সাইক্লিসিটিটা সবসময় মিনিমাম নাম্বার নেওয়া হয়। এই মিনিমাম নাম্বার সেই জন্য আমরা কি করেছি যে 1 ঘর পরে এখানে রিপিটেশন পাচ্ছি, তাহলে এখানে হিসাব মতো সাইক্লিসিটি 1 হওয়ার কথা। সাইক্লিসিটি সবসময় আমরা ক্যালকুলেশন করার ক্ষেত্রে মিনিমাম নাম্বার নিয়ে করি। অ্যাকচুয়াল সাইক্লিসিটি কিন্তু নোট করে এখানে লিখে দিচ্ছি। সাইক্লিসিটি মিনিমাম নাম্বার মানে মিনিমাম নাম্বারে যেটা রিপিটেশন হয়।
মিনিমাম নাম্বারে যেটা রেপিটেশন হয় সেটাকে আমরা সাইক্লিসিটি ধরবো। কিন্তু এটা আমরা নিজেদের সুবিধার জন্য করেছি। এটা আমরা নিজেদের সুবিধার জন্য করেছি, কারণ কিছু, কিছু ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। কিছু, কিছুতে কাজে লাগে। যেমন একটা কোশ্চেন করে তাহলে বুঝতে পারবে। আর একটাই কোশ্চেন করাবো এখান থেকে। এবং এই জিনিসটা আমরা ইউজ করব বিভিন্ন জায়গায়। আচ্ছা, এখানে কি বলেছে? ইফ x is a number, x is a real number, x is a real number and x to the power 7 minus x to the power 3 is equals to 1, 2, 3, 2. How many values are possible? How many values are possible for x? এরকম একটা কোশ্চেন এর আগের দিনে হয়তো তোমাদের করেছিলাম। ফর এক্স, তখন ওটা হচ্ছে গিয়ে অন্য কিছু ছিল, পারফেক্ট নাম্বার না কিছু একটা তোমাদের পারফেক্ট নাম্বারের ক্ষেত্রে করেছিল ফর এক্স। এটা একটু লেভেল হাই হয়ে গেল, ঠিক আছে, কিন্তু সলিউশনটা আমরা এটার হেল্প নিয়ে করতে পারবো। কি বলা হয়েছে? এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 এর ভ্যালু বলে দিয়েছে 1 2। এক্স হচ্ছে একটা নাম্বার, রিয়েল নাম্বার, যার এরকম ভাবে পাওয়ারের যেটা ডিফারেন্স আসছে সেটা হচ্ছে 1 2 3। এটা কি আদৌ সম্ভব হবে কিনা সেটা আমরা বের করব। এবার একটা জিনিস দেখো, আমরা যদি এক্স, আমরা কি বললাম যে এক্স যদি একটা নাম্বার হয় তাহলে ওই নাম্বারের লাস্টে একটা ডিজিট থাকে। এক্স যেকোনো একটা নাম্বার, 1 2 3 4 যেকোনো একটা নাম্বার, ধরুন আমি 123 বা 121 বা 125, তুমি যেকোনো নাম্বার নাও না কেন, লাস্টে একটা ইউনিট ডিজিট থাকবে। তাহলে এই যে ইউনিট ডিজিট, আমরা সামনের ডিজিটটাকে তো ধরবো না, আমরা ইউনিট ডিজিটটাকে নিয়ে এগোবো। সামনের ডিজিটটাকে আমি ধরলাম, ধরুন আমি এক্স হচ্ছে একটা নাম্বার, সেটা হচ্ছে 123। তাহলে আমরা জানি যে যে কোনো নাম্বার হোক না কেন, সেই নম্বরের সাইক্লিসিটি আমরা বলতে পারবো সেটা হচ্ছে কত? 4। কারণ আমরা প্রুভ করলাম যে যে কোনো নম্বরের সাইক্লিসিটি হচ্ছে 4। আচ্ছা, সাইক্লিসিটি 4 হয়ে গেলে তাহলে আমাদের একটা সুবিধা আছে যে রিমাইন্ডার বের করার সুবিধা। সাইক্লিসিটি যদি 4 হয় তাহলে ইউনিট ডিজিট বের করার জন্য আমরা রিমাইন্ডার দিয়ে এগোবো। আচ্ছা, এখানে বলো তো তাহলে রিমাইন্ডার কত হবে? 7 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে? 3 3 রিমাইন্ডার হবে। বেশ। 3 এক্স নাম্বারটা আমি মনে, মনে 123 ধরেছি তো। ঠিক আছে? 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 3। আচ্ছা, এবার বলো, এবার আমাকে বলো যে এখানে এক্স নাম্বারটার লাস্ট যেটা ডিজিট সেটা হচ্ছে 3। 3 এর পাওয়ার কিউব করলে, আর এখানেও 3 এর পাওয়ার তুমি কিউব করছো, তাহলে সেক্ষেত্রে 9 মাইনাস 9 মানে হিসাব মতো ইউনিট ডিজিট কত হওয়ার কথা? 0 হওয়ার কথা না? বলো। সরি, 3 এর পাওয়ার কি মানে 27, 27 মানে 7। এক্স যদি আমি 123 ধরে থাকি তাহলে 3 এর কিউব হচ্ছে কি 27, 27 এর 7 বসালাম, এখানে 27 এর কত বসালাম? 7 বসালাম। তাহলে হিসাব মতো কত হওয়ার কথা ছিল বলো? 0 হওয়ার কথা ছিল, তাই না? ইউনিট ডিজিটটা দেখো, ইউনিট ডিজিট কত হবে? 0 হওয়ার কথা, হ্যাঁ কিন্তু আছে কত এখানে? ওরা দিয়ে রেখেছে কত? 2 হুম, 2 বাট আছে কত? আছে হচ্ছে কি তোমার, তাহলে এরকম এক্স এর কোনো ভ্যালুই পসিবল না। তাহলে এখানে কি হবে? যে এক্স এর আমরা এরকম কোনো ভ্যালুই পাবো না। তাহলে অপশনে যদি থাকে নান অফ দিস, ঠিক আছে, তাহলে আমরা এরকম বলতে পারবো যে এক্স এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না। এক্স এর কোনো ভ্যালুই পাওয়া যাবে না। বা এক্স দিয়ে এরকম কোনো রিয়েল নাম্বার তৈরি হবে না যাদের পাওয়ার 7 এবং কিউ এর ডিফারেন্স 1 2 3 আসবে। আচ্ছা, ধরো নাও তোমাকে একটা এরকম এক্সাম্পল দিয়ে দিয়েছে, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে 259, তার পাওয়ার হচ্ছে 148 মাইনাস 123, তার পাওয়ার হচ্ছে 43। ইউনিট ডিজিট বের করতে হবে। ট্রাই করো দেখি। এটা করাচ্ছি বিশেষ একটা কারণ।
আচ্ছা, আমরা এটাকে কিভাবে দেখবো? শেষে 9 দেখবো। 148 দেখার ভঙ্গিটা বলে দিলাম। এটা কত তো দেখবো? মাইনাস হচ্ছে না? হ্যাঁ, মাইনাস কত হচ্ছে বলো? -6। হ্যাঁ, -6 হচ্ছে। আমরা কি বললাম যে যদি ইভেন পাওয়ার থাকে তাহলে ইভেনের ক্ষেত্রে কি হবে দেখো, 9 পাওয়ার 1, 1 হলে 9, যদি ভুলে যাও 2 হলে কত 1, তাহলে ইভেন হলে দেখছি আমরা, ইভেন হলে দেখছি 1 আর অড হলে দেখছি তোমার 9 আসছে। তাহলে এখানে ইভেন আছে, ইভেন হলে পাওয়ার জন্য এখানে কত আসবে? 1 হবে মাইনাস। 3 এর ক্ষেত্রে আমরা কি করে বের করেছি? রিমাইন্ডার বের করে করেছি। যে রিমাইন্ডার যদি বের করি তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 4 দিয়ে ভাগ করলাম, 4 দশে 40, তাহলে 3 এর পাওয়ার কিউব। তাহলে 1 মাইনাস 1 মাইনাস 3 এর পাওয়ার কিউব মানে 27, 27 মানে কত লিখবো? ইউনিট ডিজিটটা লিখবো। তাহলে হিসাব মতো কত আসছে? -6। বেশ, -6 হলে আমরা ইউনিট ডিজিট বের করার জন্য কি করবো? -6 এর সাথে 10 যোগ করবো। কারণ মাইনাস দিয়ে তো ইউনিট ডিজিট হয় না, তাহলে সেই জন্য কত আসবে? 4। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। মাইনাস আসলে হ্যাঁ, যে কোনো মাইনাস আসলে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, কারণ অ্যাকচুয়াল ক্যালকুলেশন তো আমরা করছি না। ঠিক আছে, অ্যাকচুয়াল ক্যালকুলেশন যেহেতু আমরা করছি না, সেই জন্য মাইনাস দিয়ে আসলে এটা আমরা কি করে নেব? ওই ডিজিটাল সামের মতো, তখন আমরা 10 যোগ করে নেব। গট ইট? বেশ, হ্যাঁ। এইবার আর একটা তোমাদের কনসেপ্ট এখানে বাকি থাকবে, সেটা হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। এটা যদি তোমরা শিখে নাও তাহলে মোটামুটি কিন্তু ইউনিট ডিজিট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এক্সারসাইজে যাব। সমস্ত কনসেপ্ট তখন ওখানে অ্যাপ্লাই করব। যত জিনিস শিখলাম সমস্ত জিনিস ওখানে অ্যাপ্লাই, যা যা শিখলাম। আরো কিছু কয়েকটা জিনিস আছে, মানে আরো একটা ক্লাস লাগবে আমার, তাহলে আমি তোমাদের পুরো বেসের মানে কনসেপ্টটা কমপ্লিট করতে পারবো, নাম্বার সিস্টেম। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল জিনিসটা জানো কিনা জানি না। ধরে নাও আমি বললাম 4 ফ্যাক্টোরিয়াল, বলে দিলাম একটু, মানে হয়তো তোমাদের পিসে দিবে কিনা জানি না, কিন্তু কোনো কোনো সময় না পিএসসির পরীক্ষাতে ফ্যাক্টোরিয়াল দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে নিচ্ছে। এরকম একবার পেয়েছিলাম ফ্যাক্টোরিয়াল দিয়ে একটা কোশ্চেন। যে গুণ করবো। হ্যাঁ, 1 থেকে 4 পর্যন্ত, 4, 3, 2 and লাস্ট 3 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়ে যাবে? 3, 2, 1। আচ্ছা, এবার একটা জিনিস আমাকে বলো তো, এটা কত হলো? 3 আর 12 দিয়ে 24, 3 দিয়ে 6। আমি 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কত হয়ে যাচ্ছে? নিশ্চয়ই 4 ফ্যাক্টোরিয়াল এর সাথে তুমি কি করবে? 5 গুণ করবে, তাই না? 24 into 5, বলো এটা বোঝা গেল? 5 ফ্যাক্টোরিয়াল মানে কি হচ্ছে? 5 into 4 into 3 into হ্যাঁ। 2 into 1। 4 থেকে 1 পর্যন্ত তো আমরা লিখতেই পারবো 4 ফ্যাক্টোরিয়াল। এবার আমাকে একটা জিনিস বলো যে 3 ফ্যাক্টোরিয়াল কি 6 দিয়ে ডিভিজিবল হবে? 3 ফ্যাক্টোরিয়াল কি 6 দিয়ে ডিভিজিবল হবে? হবে না। হবে তো। 6 দিয়ে ডিভিজিবল হবে, ডিভিজিবল হওয়া মানে কি একবারে কোনো রিমাইন্ডার থাকবে না। 3 ফ্যাক্টোরিয়াল এর কথা বলছি, এটা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে না। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 6 24, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এটা হচ্ছে না। আচ্ছা, এখানে পাশে লিখে দিই তাহলে একটা ক্লিয়ার হয়ে যাবে concept। 4 দিয়ে, সময় দিয়ে তো ডিভিশন না আমি সেটা বলিনি। আমি বললাম যে 3 ফ্যাক্টোরিয়াল এর যেটা ভ্যালু 6 সেটাকে আমি কি 4 দিয়ে ডিভাইড করতে পারবো? 4 দিয়ে ডিভাইড করা মানে ডিভিজিবল হয়ে যাওয়া মানে কি ও রিমাইন্ডার 0 আসতে হবে। হবে না। হবে না। বাই, এটা কি হচ্ছে? ডিভিজিবল বাই, এটা হচ্ছে ডিভিজিবল বাই, তাহলে সবগুলো হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস মনে রাখো যে 5 ফ্যাক্টোরিয়াল পরে তুমি যে কোনো বড় ফ্যাক্টোরিয়াল নাও, 6 ফ্যাক্টোরিয়াল নাও, 7 ফ্যাক্টোরিয়াল নাও, 8 ফ্যাক্টোরিয়াল নাও, 9 ফ্যাক্টোরিয়াল নাও, যে কোনো ফ্যাক্টোরিয়াল নাও না কেন, all are divisible by। যত বড়ই তুমি ফ্যাক্টোরিয়াল নিয়ে নাও না কেন সেটা 4 দিয়ে কিন্তু ডিভিজিবল হবে। এটা কেন করছি যে সাইক্লিসিটি যখন 4 পেয়ে যাবো তখন ফ্যাক্টোরিয়াল ক্ষেত্রে আমার খুব কাজে লেগে যাবে। ঠিক আছে, রিমাইন্ডার বের করতে গিয়ে খুব কাজে লেগে যাবে। তো একটা কোশ্চেন করি তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, একটা কোশ্চেন করি, এখানে কোশ্চেন এরকম একটা, ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিল যে ফাইন্ড ইউনিট ডিজিট 1 factorial plus 2 factorial plus 3 factorial plus 4 factorial plus
5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 করে এরকম 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দিয়ে দিই। বলো অ্যান্সার কি হবে? আচ্ছা 6 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হবে একটু বলবে কেউ? 6 ইন্টু 120 মানে কত হবে? 720 হচ্ছে, তাই না? এটা এরকম হবে না যে বলো। ভাগ যাবে, তাহলে ফার্স্টের দিকটা কাছাকাছি গেছো। 4 ফ্যাক্টোরিয়ালের পরে যতগুলো সংখ্যা আমরা পাচ্ছি, আমি সেই জন্য ওটা লিখছিলাম যে 4 ফ্যাক্টোরিয়ালের পরে যতগুলো সংখ্যা আমরা লিখবো না সবার ইউনিট ডিজিট কিন্তু 0 হবে। তুমি দেখে নাও। 5 ফ্যাক্টোরিয়ালের ইউনিট ডিজিট কত গো? 0। দুটো কনসেপ্ট এর মধ্যে লুকিয়ে আছে। 5 ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট হচ্ছে 0। 6 ফ্যাক্টোরিয়াল ইউনিট ডিজিট কত হবে? 0। 7 ফ্যাক্টোরিয়াল যেটা সংখ্যা পাবো তার ইউনিট ডিজিট 0 হবে। 8 ফ্যাক্টোরিয়াল যেটা সংখ্যা পাবো তার ইউনিট ডিজিট 0 হবে। তাহলে যত বড়ই সংখ্যা নিই না কেন শেষ ইউনিট ডিজিটও তোমার 0ই হবে। তাই কিনা বলো? তাহলে এখান থেকে এইটুকু আমি আর বের করতে যাব না। এইটুকু আর দরকার নেই। কারণ এদের ইউনিট ডিজিট কত? ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 5 ফ্যাক্টোরিয়াল এর পর, সরি 4 ফ্যাক্টোরিয়াল এর পর, 4 ফ্যাক্টোরিয়াল এর পর সবার 0 হবে। তাহলে এইটুকু তো 0ই পেয়ে গেলাম। বাকির ক্ষেত্রে আমরা গুণ করে বের করবো। 1 হচ্ছে, এটা কত হচ্ছে? 2 হচ্ছে, 3 দিয়ে 6 হচ্ছে, আর এটা কত হচ্ছে? 3 4 12, 12 দিয়ে কত? 24। এটা যোগ হবে, হ্যাঁ? হ্যাঁ 24 4 দিয়ে ভাগ যায় তো। ওটা ছোট তাহলে এবার বলো। হয়। দাঁড়াও, এখানে একটা জিনিস হয়তো তোমরা মিস করছো। 24 এটা তুমি হ্যাঁ, তুমি যেটা বলছো যে ভাগ করে যেটা তুমি বের করতে চাইছো, আমি তো এখানে ভাগের কেসে আসেনি এখানে। এখানে জাস্ট একটা নরমাল যোগের কেস এসেছে। কারণ কি আমি রিমাইন্ডার বের করছি, রিমাইন্ডার বের করিনি। এখানে দুটো জিনিস একসাথে করছি। তাহলে এখান থেকে তুমি ইউনিট ডিজিট বের করো। দেখো 24 আর 6 কত? 30। তাহলে ইউনিট ডিজিট কত? 0। আর 2 আর 1 কত? 3। তাহলে ফাইনাল ইউনিট ডিজিট কত পেলাম? 3 পেলাম। এটা হচ্ছে অ্যান্সার। ইউনিট ডিজিটে শুধু লাস্টের ডিজিট নিয়ে কথা হবে, অন্য কোনো কিছু নিয়ে হবে না। এবার আমি যেটা রিমাইন্ডার বের করার কথা বলছিলাম সেটা অন্য একটা কনসেপ্টে গিয়ে কাজে লাগবে। সেটা আমি একটা দেখাই, তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হবে। এটা বোঝা গেল? বলো, কারো কোনো বুঝতে সমস্যা? করে রাখা হতো। হ্যাঁ, 1 মিনিট। এবার দেখো। 4 4 ফ্যাক্টোরিয়ালটা আমি 4 দিয়ে হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, হ্যাঁ, এটা বুঝবে, দাঁড়াও। এটা মানে এই কোশ্চেনের সাথে এটা রিলেটেড নয় তো সেই জন্য। এবার বুঝবে। একটা কোশ্চেন দিচ্ছি তোমাকে, কোশ্চেন করা হলো যে ধরে নাও 2 টু দি পাওয়ার 11 ফ্যাক্টোরিয়াল, একটা বলে দিই নরমাল এক্সাম্পল। ফাইন্ড ইউনিট ডিজিট। এবার ভাবো। আচ্ছা 11 ফ্যাক্টোরিয়াল যেটা আছে, এবার তোমাদের যেটা কনসেপ্ট যে 4 ফ্যাক্টোরিয়াল এর পরে যতগুলো সংখ্যা আছে সব 4 দিয়ে ডিভিজিবল। 4 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে সমস্ত সংখ্যা কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে না? বলো বলো। এটার ইউনিট ডিজিট আমি কি করে বের করবো? যে 4 ফ্যাক্টোরিয়াল এর পরে যতগুলো সংখ্যা হচ্ছে সমস্ত সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে আমরা এই যে 11 যেটা ফ্যাক্টোরিয়াল, এটা তো অনেক বড় একটা সংখ্যা, তাহলে এটা আবার 4 দিয়ে ডিভিজিবল হবে। আমাদের একটা জিনিস মনে পড়ছে যে এই সংখ্যাটা কি 2 3 7 8 না? তাহলে এদের সাইক্লিসিটি কত গো? 4 তো। সংখ্যাটা কি 2 3 7 8, তাহলে এদের সাইক্লিসিটি হচ্ছে 4। তাহলে আমাকে রিমাইন্ডার বের করতে হবে। রিমাইন্ডার বের করা মানে আমরা কি করব? 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা 4 দিয়ে ডিভাইড করব। আমি বললাম যে
11 4 এর পর থেকে যত বড়ই হোক না কেন সংখ্যা, সেই সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 11 ফ্যাক্টরিয়াল 4 এর থেকে বড় আছে, তাহলে এটা 4 দিয়ে ডিভিজিবল হবে। 4 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে রিমাইন্ডার কত বসবে? রিমাইন্ডার হিসাব মতো 0 হয়, কিন্তু আমরা বসাবো কত? 4। 11 factorial is divisible by 4। সেই জন্য কোন একটা এই যে 2 3 7 8 থাকলে 4 দিয়ে যখন ডিভিজিবল হয়ে যাবে তখন আমরা রিমাইন্ডার 4ই বসাই। তাহলে 2 2 4, 4 2 8, 8 দিয়ে কত? 6 হচ্ছে ইউনিট ডিজিট। বলো এবার অগোছালো হয়ে গেল কি ব্যাপারটা? বুঝতে পারছি না। হুম, তাহলে ভেঙে করতে হবে। 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তাহলে আমরা কি করব? 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা রিমাইন্ডার বের করব। 11 ফ্যাক্টোরিয়ালকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, দিয়ে রিমাইন্ডার বের করব। চলো, কারণ এখানে 2 3 7 8 এর সাইক্লিসিটি কত হচ্ছে? 4 হচ্ছে। 2 3 7 8 এর সাইক্লিসিটি 4। সেই জন্য আমরা কি করছি? এই বড় সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করে আমরা এই রিমাইন্ডারটা বের করব, ইউনিট ডিজিট বের করার জন্য। আচ্ছা, 11 ফ্যাক্টোরিয়াল মানে কি? 11 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 11 থেকে শুরু হবে, তারপরে 10, তারপরে হচ্ছে গিয়ে তোমার কত? 9, তারপরে 8, তারপরে তোমার 7, তারপরে 6, তারপরে 5, তারপরে হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2 ইন্টু 1। এবার বলো এই বড় সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় তো নাকি? হ্যাঁ, তাহলে এই বড় সংখ্যাটা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে রিমাইন্ডার কত আসবে হিসাব মতো? 0। 0 আসবে। তাহলে ঠিক আছে। 0 এর পরিবর্তে আমরা 4 লিখছি। আর কোনো বিষয় নেই। তাহলে 16। বর্ণী বুঝতে পেরেছো? আরেকটা অঙ্ক কি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে হয়তো। বেশ, তাহলে এবার এই অ্যান্সারটা তোমরা বলবে। লাস্ট কোশ্চেন আসছে। চলো 8 2 3, 8 2 3, 1 2 3, 2 3 7, 2 3 7, 2 3 4। ফাইন্ড ইউনিট ডিজিট। ইউনিট ডিজিট বের করার জন্য আমি একটু আগে বললাম যে সংখ্যা দেখবো না, আমি শুধু লাস্ট ডিজিট দেখবো। বেশ, 1 2 3 তার ফ্যাক্টোরিয়াল, 7 2 3 4 তার ফ্যাক্টোরিয়াল। এবার বলো ফ্যাক্টোরিয়াল গুলো তোমার নিশ্চয়ই 4 এর থেকে অনেক বেরোবে। বেশ, এখন ফ্যাক্টোরিয়াল গুলো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে 3 এর থেকে বড়। 4 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু যে কোনো সংখ্যা 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে এর পাওয়ার কত হবে? 4। 7 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 মানে কত? 1। 7 এর পাওয়ার 4 মানে হচ্ছে 1। ক্লিয়ার? বেশ, আজকে এইটুকুই বোঝানোর ছিল, এটুকুই বোঝালাম। আর একটু পড়ালে ভালো হতো, কিন্তু আমি আজকে আর পড়াবো না, ঠিক আছে? এর পরের দিন তোমাদের শুধুমাত্র একটা কনসেপ্ট আমি পড়াবো, সেটা 30 মিনিট মতো সময় নিবে। একটা হচ্ছে ফ্যাক্টর বের করার একটা নিয়ম আছে। নাম্বার অফ ফ্যাক্টর, নাম্বার অফ অড ফ্যাক্টর, প্রাইম ফ্যাক্টর, সাম অফ ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর, অ্যাভারেজ ফ্যাক্টর। এগুলো জাস্ট 30 মিনিট থেকে 40 মিনিট বোঝালে হয়ে যাবে। তারপরের দিন থেকে আমরা, মানে সেই দিন থেকে আমরা কন্টিনিউ করবো। তখন হচ্ছে কি, এবার কোশ্চেন অ্যান্সার গুলো করবো, ঠিক আছে? ওখানে প্রাইম নম্বর বের করো, তখন আমরা শিখে দেবো করে বের করে, কারণ আমরা সমস্ত জিনিস এবার মোটামুটি শিখে নিয়েছি। ঠিক আছে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো। নেক্সট কবে? নেক্সট ওয়েডনেসডে তাহলে পড়িয়ে দিব তোমাদের, নাহলে ফ্রাইডে। একটা ক্লাস কি মিস গেছে?